সেখানে গণকণ্ঠ নামে একটা সাংবাদিক ছিল, ওনার কী অবস্থা জানি না। ওনার হলো যে কোনো সময় ওনাকে অ্যাটাক করতে পারে, তার সাথেও সে প্রবলেম সৃষ্টি করতেছিল। তো যেটা দেখে মনে হয়েছে যে ওইখানে প্রিজাইডিং অফিসার না, মনে হচ্ছে উনি মির্জা আব্বাসের ছোটোবেলার বন্ধু। এগুলো আমরা পরিস্থিতি। যারা আপনারা ভোট দিয়েছেন, মাঠ কেউ ছাড়বেন না। ভোট গণনার রেজাল্ট যখন হবে তারপরে মাঠ ছাড়বেন। এটা শুধু আমাদের ভোট দেওয়া না দেওয়ার ব্যাপার না, এটা গণতান্ত্রিক একটি লড়াই। যে লড়াইয়ের জন্য অনেক মানুষ, যে লড়াইয়ের জন্য হলো আমরা 17 বছর অপেক্ষা করেছি। ভোট যারা দিয়েছি সবাই মাঠে থাকবেন, দরকার হলো কলা রুটি খেয়ে থাকবেন, তারপরেও মাঠ ছাড়বেন না আপনারা। ইনশাল্লাহ আমরা বিজয় নিয়ে তারপরে ঘরে যাবো ইনশাল্লাহ। এবং আমরা বলেছি আমাদের যদি আল্লাহ বিজয় দান করে, প্রথমে আমরা সালাতুল শুকর আদায় করবো বাইতুল মুকাররম মসজিদে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এখানে মির্জা আব্বাস কিন্তু বহু ঝামেলা পাকাচ্ছে যাতে হলো এই ভোটটা বাতিল হয়। যদি বেশি ঝামেলা করে আমরা বলতেছি মির্জা আব্বাসের রাজত্ব আমরা পুরো উড়াইয়া দিব, যথেষ্ট করতেছে। এবং সেখানে আমার মাথার মধ্যে ঘুষি দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার যিনি, উনি বিএনপির পক্ষে কাজ করছেন রেলওয়ে কলোনি হাই স্কুলে, বাংলাদেশ ব্যাংকের উপপরিদর্শক মোহাম্মদ রাসেল মিয়া। এবং যারা ভোট দিয়েছেন তারাও সেখানে ভোট দেওয়ার পরে ধানের পক্ষে কাজ করতেছেন, এজেন্ট যারা তারাও কাজ করতেছেন। এই হলো অবস্থা বাংলাদেশের এবং মির্জা আব্বাস ভাইয়ের গণতন্ত্র। যেটা হলো উনি শিখেছেন, এটা খালেদা জিয়ার ব্যাড লাক যে একটা ভালো স্টুডেন্ট পায় না, ওরে ডাকে গণতন্ত্রের দিকে, ও চলে সন্ত্রাসের দিকে। জিয়াউর রহমানও বানাইতে পারে নাই ভালো, আর ওর জন্য লাঠি ছাড়া কোনো আসলে উপায় নেই। লাঠি দিয়ে বাড়ায় হলে এগুলোর ভালো স্টুডেন্ট বানাইতে হবে। গণতন্ত্র বিএনপির একটা স্ট্যান্ডিং কমিটির সদস্য গণতন্ত্র বিরোধী কার্যক্রম। আর আপনারা কি জানেন কি না যে লাঙ্গল আর ধান এক হয়ে গেছে? অদ্ভুত একটা কাজকর্ম বাংলাদেশে করছে। লাঙ্গল বলে ধান, ধান বলে লাঙ্গল। তো লাঙ্গলের ভিতর দিয়ে তো আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের মধ্যে দিয়ে তো আবার ভারত আসবে। ভারত যদি বাংলাদেশে ঢুকে যায় তাহলে তো সমস্যা। এই জন্য বিএনপির মার্কা হয়ে গেছে এখন ভারতীয় মার্কা। এটা খুবই দুঃখজনক। জিয়াউর রহমান যে মার্কাটা ন্যাশনালিস্ট বলে এটা আর দল নাই। ইনশাল্লাহ শাপলা কলেজ বড় অভূতপূর্ব ইনশাল্লাহ জয় হবে। এবং আমরা সেই জয়টা ইনশাল্লাহ আমাদের যে 8 দফা ইশতেহার দিয়েছি সেই ইশতেহারের মধ্য দিয়ে আমাদের কাজ শুরু করবে। আমাদের ইলেকশনের একটা আমাদের দল একটা ফোরাম আছে, সেখানে আমি জানিয়েছি। এবং যারা ওইখানে যে দায়িত্ব ছিল প্রশাসনের, আমরা তাকেও জানিয়েছি। আমরা একটা লিখিত অভিযোগও দিব। এবং সে প্রিজাইডিং অফিসারের আমি একটা কার্ডও নিয়ে এসেছি, বাংলাদেশ ব্যাংকের উনি পরিচালক। সেখানে গণকণ্ঠ নামে একটা সাংবাদিক ছিল, ওনার কী অবস্থা জানি না। ওনার হলো যে কোনো সময় ওনাকে অ্যাটাক করতে পারে, তার সাথেও সে প্রবলেম সৃষ্টি করতেছিল। তো যেটা দেখে মনে হয়েছে যে ওইখানে প্রিজাইডিং অফিসার না, মনে হচ্ছে উনি মির্জা আব্বাসের ছোটোবেলার বন্ধু। এগুলো আমরা পরিস্থিতি। হ্যাঁ, আমাকে এই কলেজে ডিম মারা হয়েছিল এবং আমি আগের দিনে নোটিশ দিয়ে দিয়েছিলাম যে আমি এই কলেজে যাচ্ছি। ইনভাইটেশন ছিল আমার, ইনভাইটেশন পরে মির্জা আব্বাসের ইনভাইটেশন ছিল। পরে দেখছে যে পরিস্থিতি, পরে উনিও আর আসেন। এর আগে কিন্তু উনি বিকার নেশা কলেজেও গিয়েছিল, এর আগে সিদ্ধেশ্বরীতে গিয়েছিল এবং এক জায়গায় ওনাকে সাপলাকলি দেখা দিচ্ছে সবাই। এই হলো পরিস্থিতি। তো এটা আমার ইনভাইটেশন ছিল এবং আমাকে শুধু এখানে ডিম মারে নেয়, নিচ দিয়ে কিন্তু আঘাত করেছে। এখন ধরুন বুমগুলো এখানে ধরা আছে, পিছন থেকে আমাকে যদি আঘাত করে আপনারা কিন্তু কেউ দেখবেন না। ওই জন্য আমাদের নিচে মারা হয়েছে, ঘুষি দেওয়া হয়েছে। তো আমরা ওই দিন কনফ্রন্টেশনে যাইনি, যাইলে একজনে এখান থেকে যাইতে পারতো না। আজকে যে আমাদেরকে মারছে সে উত্তম মাধ্যমে পেয়েছে। আমরা এখন প্রতিরোধ শুরু করবো, অনেক ধৈর্য ধারণ করা হয়েছে।